নমস্কার বন্ধুরা। আমি আগেই আমার চ্যানেলে বলেছিলাম, আমার চ্যানেলটিতে আবৃত্তি থাকবে, মাইথোলজির পার্ট থাকবে, পৌরাণিক গল্প। তো আজ থেকে আমি সেই এপিসোড 1 যেটাকে বলে, পৌরাণিক গল্পের ফার্স্ট পার্ট দিতে চলেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজ প্রথম শুরু করব রামায়ণের গল্প দিয়ে। সেই কত হাজার বছর আগে বাল্মীকি মুনি রামায়ণের গল্প লিখেছিলেন, কিন্তু আজও ছোট বড় সকলের কাছেই সে গল্প সমান প্রিয়। রামায়ণের আসল গল্প অনেক বড়। সেই গল্পই আজ আমি তোমাদের খুব ছোট্ট করে শোনাবো। রামায়ণ তো আর শুধু রাম রাবণের যুদ্ধের গল্প নয়, এতে আছে আরো অনেক অবাক করা গল্প। কেমন করে কথার কারসাজিতে দশরথ রাজার ছেলে দশরথ রাজার ছেলে রাম বনবাসে যায়, বীর হনুমান এক লাফে সাগর পেরোয়। এ গল্পে বীরত্বের দিক থেকে পাখি বানর রাক্ষস মানুষ কেউই কারো চেয়ে কম যায় না। রামায়ণের গল্পে রয়েছেন সীতা দেবী, যার মনটা নরম হলেও অন্তরে গভীর শক্তি। তার দুঃখ সইতে না পেরে পৃথিবী মায়েরও বুক ফেটে যায়। আর আছে ভয়ানক সব রাক্ষসীর দল। তাদের মধ্যে কেউ নাক কাটা যাওয়ার শোকে নাকি কান্না জোড়ে, আবার কেউ বা গোটা একটা মোষ গিলে খায়। রাম রাবণের যুদ্ধে শুধু বড় বড় বীরেরাই অংশ নেয়নি, খুদে কাঠবেড়ালিও সেতু তৈরিতে হাত লাগিয়েছে। গল্পের শেষে 10টা মাথাওয়ালা দুষ্টু রাবণ রাজাকে উচিত শিক্ষা দিয়েছিলেন রামচন্দ্র। যুগ যুগ ধরে দুষ্টু লোকেদের সাজা দিতে এভাবেই যুদ্ধ চলে আসছে আমাদের পৃথিবীতে। রাম রাবণের যুদ্ধ শেষ হলেও রামায়ণ শেষ হয় না, রয়েছে আরো অনেক কিছু। তাই এসব কিছু জানানোর জন্য তোমাদের উদ্দেশ্যেই আমার আজ এই গল্প বলা। আশা করি এই গল্প তোমাদের মন ভরাবে। তাই গল্প যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফার্স্ট পার্ট শুরু করছি। বালকাণ্ড। অনেক অনেক দিন আগের কথা। অযোধ্যা নগরীতে তখন দশরথ নামে এক রাজা রাজত্ব করছেন। রাজা যেমন বীর, তেমনি তার ধন সম্পদ। আর রাজার মনটিও বড় ভালো। দশরথের ঠাকুরদার নাম ছিল রঘু। তিনিও ছিলেন মস্ত রাজা। তারই নামে এই বংশের নাম হয়েছিল রঘু বংশ। দশরথের বাবার নাম ছিল অজ এবং মা ছিলেন ইন্দুমতী। বাপ ঠাকুরদার মতো দশরথও একজন প্রজাহিতৈষী রাজা, অর্থাৎ রাজ্যের লোকের কি করে ভালো হয় সবসময় সেই চিন্তাই তিনি করতেন। প্রজারাও রাজাকে খুব ভালোবাসেন। খুব সুন্দর করে সাজানো এই অযোধ্যা নগরী চারদিক পরিখা দিয়ে ঘেরা। শত্রু ঢোকে তার সাধ্য কি? সেইখানে 8 জন সৎ বুদ্ধিমান মন্ত্রী নিয়ে রাজা রাজ্য চালান। কেউ সেখানে চুরি ডাকাতি বদমায়েশি করে না। কারো কোনো অভাবই নেই। প্রজারা সবাই সুখী। রাজার 3 জন চমৎকার রানী,
বড় রানীর নাম কৌশল্যা, মেজ রানী ছিলেন কইকেয়ী, আর ছোট রানী সুমিত্রা। রাজার একটাই দুঃখ, তার কোনো ছেলে মেয়ে নেই। রাজা দশরথের পর রঘুবংশের রাজা কে হবেন, এই দুশ্চিন্তা সবার। শেষে মন্ত্রীরা রাজাকে পরামর্শ দিলেন পুত্রেষ্টি যজ্ঞ করা হোক। সেই কথা মতো রাজা সরযূ নদীর তীরে পুত্রেষ্টি যজ্ঞের বিরাট আয়োজন করেছেন। যজ্ঞ করবেন ঋষ্যশৃঙ্গ মুনি। দশরথ নিজে গিয়ে তাকে ডেকে এনেছেন। হাজার হাজার মানুষ সেই যজ্ঞ দেখতে জড়ো হয়েছেন। কে নেই সেখানে? যত রাজ্যের রাজারা, যত মানি গুণী ঋষিরা, অযোধ্যার সাধারণ মানুষ, সবাই। কত মন্ত্র পড়া হলো, মন্ত্রের আওয়াজে গম গম করছে চারিদিক। কত ঘি ঢালা হলো যজ্ঞে, আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। এমন সময় সেই আগুনের মধ্য থেকে উঠে এলেন এক দিব্যকান্ত পুরুষ। সূর্যের মতো ঝলমল করছে তার দেহ, হাতে তার এক বাটি পায়েস। সেই পায়েস রাজা দশরথের হাতে দিয়ে দিব্যপুরুষ বললেন, মহারাজ, দেবতারা খুশি হয়ে এই পায়েস পাঠিয়েছেন, আপনার রানীদের খাওয়ান, তাদের নিশ্চয়ই পুত্র হবে। রাজা খুশি মনে সেই পায়েস 3 রানীকে ভাগ করে খেতে দিলেন। তারপর সেই পায়েস খেয়ে রানীদের ফুটফুটে 4টে ছেলে হলো। দেশ শুদ্ধ সবার আনন্দ আর ধরে না। এতদিন রাজার সব থেকেও কিছু ছিল না, এখন 4টে ছেলে পেয়ে রাজার বুক আনন্দে ভরে গেল। রানীরাও কোল জোড়া খোকা পেয়ে দারুণ খুশি। রাজ্যে উৎসব শুরু হলো। কত নাচ গান, খাওয়া দাওয়া, দেন ধান হলো। দেশ শুদ্ধ সবাই সেই আনন্দে যোগ দিল। রাজার আনন্দ মানে তো সবার আনন্দ। কুলগুরু বশিষ্ঠ মুনি ছেলেদের নাম রাখলেন। বড় রানী কৌশল্যার ছেলে রাম সবার বড়। তারপর মেজ রানী কইকেয়ীর ছেলে ভরত মেজ ছেলে, আর ছোট রানী সুমিত্রার 2 যমজ ছেলে হয়েছিল, যাদের নাম রেখা হয়েছিল লক্ষণ আর শত্রুঘ্ন। 4টি শিশু হেসে খেলে কেঁদে সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। 4 ভাইয়ের মধ্যে রামকে ওই যে দেখছো, যার গায়ের রং কচি দুব্বর মতো দুর্বা দল শ্যাম। আজ এই পর্যন্ত। পরের এপিসোড আমি পরের দিন দিতে থাকবো। আপনারা প্লিজ পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।